বুধবার ধর্মনগর পৌর পরিষদের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় ধর্মনগরে প্রয়াত সাংবাদিক জ্যোতির্ময় রায় ও পলাশ সেনের স্মরণ সভা। ধর্মনগর প্রেস ক্লাবের উদ্যোগে এই সভার উদ্বোধন করেন ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেন। উপস্থিত ছিলেন ধর্মনগর পৌর পরিষদের চেয়ারপারসন মিতালি রানী দাস সেন, ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের রাজ্য সম্পাদক তথা হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালের এডিটর প্রণব সরকার, ধর্মনগর প্রেস ক্লাবের সহ সভাপতি আব্দুল হান্নান প্রমুখ। গত বছরের 23শে ডিসেম্বর কিডনিজনিত রোগে আক্রান্ত হয়ে হরিদ্বারের একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাংবাদিক পলাশ সেন। এদিকে চলতি বছরের 20 জানুয়ারি ক্যান্সারে আক্রান্ত হয়ে ধর্মনগর জেলা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাংবাদিক জ্যোতির্ময় রায়। একটা অভাবনীয় ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে আমরা এখানে সমাবেত হয়েছি। বয়সের যদি আমরা সীমারেখা মানি, এই সীমারেখায় কিন্তু যতটুকু আমাদের প্রচলিত চিন্তা ভাবনা বুদ্ধি, এদের দুজনে কাঁধে চলে যাওয়ার কথা ছিল না, কিন্তু মানুষ চিন্তা করে একরকম, ঈশ্বর চিন্তা করে আরেক রকম। তাই যে দুজনের শোকসভায় আজকে আমরা এখানে সমাবেত হয়েছি, আমার চেয়ারপারসন আছে এখানে মিতালি দাস সেন মহোদয়, এবং যিনি বসে আছেন মাননীয় প্রণব সরকার মহোদয়। সম্ভবত আজকে থেকে 35-40 বছর আগে থেকে ওনার সঙ্গে আমার সম্পর্কের বাঁধন শুরু। উনি বিশিষ্ট সাংবাদিক বটে, তাছাড়া ত্রিপুরা প্রেস ক্লাব সোসাইটির উনি সাধারণ সম্পাদকও বটে মনে হয় আমার। ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া দুটোতেই তিনি যথেষ্ট দক্ষ, এবং ওরা নিজস্বতা ছাপ লিখেছেন আমাদের প্রণববাবু। উনি সবসময় দেখেই যেখানে কোথাও সাংবাদিক কোনো না কোনো অসুবিধার সম্মুখীন হন, সেটা রাজনৈতিক, প্রশাসনিক, অর্থনৈতিক, ব্যবহারিক, সেখানে ছুটে যান। উনি এসছেন, আমরা ধর্মনগরবাসীর পক্ষে ওনাকে স্বাগতম জানাই। মিডিয়ার যারা আছেন এখানে, ইলেকট্রনিক্স প্রিন্ট মিডিয়ার সবাইকে আমার নমস্কার, শ্রদ্ধা জানাই। পাশাপাশি আমার পাশে যারা দুজন বসে আছেন, অনেক ছোট আমার থেকে, এই একজন হচ্ছে পিকলু, অর্থাৎ জ্যোতির্ময় রায় ভালো নাম, আমি ওকে পিকলু বলে ডাকতাম, আর সুপুত্র। আরেকজন আছে পলাশের ধর্মপত্নী। দু জায়গাতে আমি গিয়েছি সময়ের পরে, কারণ আমি তো থাকতে পারি না সবসময় এখানে, খবর পাই, আসি, তারপরে আমি ছুটে যাই। আমি যাবই যে কোনো জায়গায়, যে কোনো ক্ষেত্রে। তো সবাইকে একটা কথাই বলেছি, আমরা আছি, চিন্তা করো না। এটা কিন্তু কথার কথা নয়, এটা প্রমাণ হয়ে গেছে, ধর্মনগর সবাই জানে। ফিরিয়ে তো আনতে পারবো না এই অসময় দুজন কালের যাত্রীকে, আমরা ফিরিয়ে আনবো, কারোর সে ক্ষমতা নেই। কালের যাত্রার মধ্যে তারা চলেছে। জ্যোতির্ময় মানে পিকলুর সঙ্গে আমাদের একসময় নাটকের যোগাযোগ ছিল। আমরা তো কাঞ্চনপুর একটা নাটক করেছি, যাত্রা করেছি, ধর্মনগর মঞ্চে অনেক নাটক করেছি। ভালো লিখতো, কবিতা লিখতো, ভালো কবিতা লিখতো। আর ওকে ভাজলামি করে আমরা একটা মানিক সরকার, ছোটোখাটো মানে বলে, তুই তো একটু লম্বা হইলে তো চেহারা যেরকম ঢং করছো, তো একদম মানিক সরকার হয়ে যাবে, চেষ্টা করে লম্বা হয়ে যাবে। খুব রসিকতার সম্পর্ক ছিল। পলাশ আমার সঙ্গে গভীর সম্পর্কিত, পারিবারিক দিক দিয়ে পলাশের পিতা মাতার সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। পরবর্তী জীবনে পলাশের স্ত্রীর সঙ্গে পরিচয় হয়, দেখা সাক্ষাৎ গভীরভাবে সম্পর্কিত। এমত অবস্থা তাদের দুজনের শোকসভা করবো, এটা মনে খুব কষ্ট হয়। খুব কষ্ট হয় যতজন সাংবাদিককে চিনি, পলাশ ব্রিলিয়ান্ট, সে মাস্টার ডিগ্রি হলো, আমি জানি। আমি গল্প চলে বলেছিলাম, ভাই তুমি মাস্টার প্রফেসর হইলে না কেন? হাসলো, হ্যাঁ তারপর এটা আছে কপালে, তো লিখতেও ভালো, মাঝে মাঝে রাগ করতে আমার উপরে। এইবারে প্রোগ্রাম করছিলাম, আমার খবর দিলেন না, বলে আরে খেয়াল লাগে না, নেক্সট টাইম দিলেন। গভীর সম্পর্ক ছিল। তো এদের দুজনের শোক সভা করতে হবে, আমার কি বলতো সাথে, এটা আমি ভাবিনি। খুব কষ্ট লাগছে।
ওই পলাশের স্ত্রী আমাকে ফোন করেছিল, আমি একদিন পলাশ খুব অসুস্থ, ওর বাড়িতে যাচ্ছি, বাড়ি আমি লোকেট করতে পারছিলাম না, ওর বাড়ির কাছাকাছি ফোন করলাম, তোমার বাড়িটা কোনটা? বলো আমরা তো উত্তরবঙ্গে চলে এসেছি। বলে আরে ঠিক আছে ঠিক আছে। এর আগে শিলচর ট্রিটমেন্টের সময় যোগাযোগ হয়েছিল স্ত্রীর সাথে। এরপরে একদিন সকালবেলা আমাকে ফোন করলো, সেদিন সকাল ফোনটা আমি ভয়ে ধরিনি, কেউ দুঃসময় সময় আমি ত্রিপুরা তো নেই। পরের দিন আমি ফোন করলাম, না কোনো একটা পত্রিকায় দেখলাম, পরের দিন হয়তো ওর দেহান্ত হয়েছিল, যেরকম পলাশ নেই। সেম ঘটনা। এবারে বহির্রাজ্যে ছিলাম, পিকলু আমি ফোন করতাম অসুস্থতার পরে মাঝে মধ্যে, কালে বদলে ফোন এসছে সন্ধ্যাবেলায়, এখন ধরিনি। পরের দিন আমি যেখানে যাই ত্রিপুরা ভবিষ্যৎকে প্রথম চোখ বুলাই, আমি দেখলাম পিকলু নেই, সাথে সাথে ফোন করলাম, আরে বলে বাবা, আরে আমি ফোনটা ধরছি না, ভাবলাম পিকলু ফোন করছিল, আমি ত্রিপুরা ভবিষ্যৎ থেকে জানলাম এই অবস্থা, যাও সান্ত্বনা দিলাম। চলে গেল যারা কালের যাত্রী হয়ে, আমরা ফিরে আসতে পারবো না, থাকতে হবে ওদের সঙ্গে পাশাপাশি, আমরা থাকবো। কারণ এরপরেও ওই পলাশের স্ত্রী আমাকে, আমি যখন বাইরে গিয়েছিলাম তারপরে আমাকে বলেছিল যে আমি সাংবাদিকতা করবো, অনেক অনেক কথা বলে। শোনো, লোকে কি বলে এটার দিকে তো তাকাবে না, তুমি তোমার পথে এগিয়ে যাও, তোমার যেটা ভালো লাগে সেটা করো, বলো না আমি আমার ওর স্মৃতিটাকে আমি আঁকড়ে ধরে এই পথে এগিয়ে যাবে, তুমি এগো, আমি তোমার পাশে আছি। পাবলিক কি বললো, মানুষ কি বললো, ডোন্ট কেয়ার, ডোন্ট বদার। আমি জানি না এখন আমাকে হয়তো 15 কোটি আমার সব কথা বলছে, জানি না সে মনের ভিতরে এখন আছে কিনা। আমি বলবো স্টিল তুমি চিন্তা করো, লাইনটাকে সঠিকভাবে ধরতে পারলে এগিয়ে যেতে পারবে। আর সবচেয়ে বড় কথা কি, প্রণববাবু আছে স্যার, মনে রাখবো না, ওনার সাউন্ডে তো আপনার মুখে মুখে না, আর ওনার করলাম 30-40 বছর চিনি আমি, বহু চড়াই উত্তরে উনিও পেরিয়েছেন, বহু চড়াই উত্তরে, হার্ডেলস।